দেশজুড়ে কর্মসূচি নিয়ে রাজপথে সরব বিভিন্ন রাজনৈতিক দল, অন্যদিকে জেলায় জেলায় মানববন্ধনে সরব ছাত্র জনতা। বুধবার দুপুরে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের সামনে মানববন্ধন করেছে স্বাধীনতা ফোরাম। এ সময় উদ্যানের নাম পাল্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহ আল আবিরের নামে নামকরণের দাবি করা হয়। আব্দুল্লাহ আল আবির উনি শাহাদাত বরণ করেছেন, ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য আজকে বরিশালের আপামর জনসাধারণ, বিশেষ করে ছাত্র সমাজ সবাই ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে এসেছে। আব্দুল্লাহ আবিরকে আমরা ফিরে পাবো না। আমরা চাই তার নামে উদ্যানের নাম হোক এবং বরিশালবাসী তাকে স্মরণ করবে এবং তার আত্মা শান্তি পাবে। ছাত্র জনতার যে একটি বিপ্লব হয়েছে, সেখানে আমাদের ভাইরা রক্ত দিয়েছে। আমাদের বরিশালেরই আব্দুল্লাহ আবির শহীদ হয়েছেন। আমরা চাই এই ভিলেজ পার্ককে এক আব্দুল্লাহ আবির পার্ক হিসাবে ঘোষণা করা হোক। আমার ছেলের একটা স্মৃতি থাক, আমার ছেলেকে তো আর পাওয়া যাবে না, তাও বরিশালের মানুষ জানবে যে অমুক শহীদ বীর আব্দুল আল আবিরের এই ভিলেজ পার্কের নামটা তার নামে হোক। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন শহীদ আব্দুল্লাহ আল আবির আমাদের বরিশালের সন্তান, আমাদের মহানগরের সন্তান। ও দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তার বুকে গুলি নিয়ে তারপরে তিনি শহীদ হয়েছেন। তাকে আমরা জাতীয় বীর হিসেবে আমরা চাই এই বেলস পার্কের প্রশাসনিক নাম হবে শহীদ আব্দুল্লাহ আল আবির উদ্যান। প্রায় ৭ বছর পর বরিশালের উজিরপুরের গুঠিয়ায় নিজ বাড়িতে এসেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু। গৌরনদী থেকে উজিরপুরের গুঠিয়া পর্যন্ত পুরো রাস্তায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। আমরা ভাবছিলাম যে এই জীবনে মনে হয় আর 6 বছর পরে আমি আসছি এবং আমাদের যেসব শহীদরা, এইসব ছেলেরা জীবন দিয়ে এই দেশটা স্বাধীন করছে নতুন করে, আমি আমার বিনম্র চিত্তে আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার এলাকায় যে কজন মারা গেছে তাদের বাড়িতে নিশ্চয়ই যাব এবং তাদেরকে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। সহযোগিতা আল্লাহ করে ভাই, আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। পরে খালেদা জিয়ার সুস্থতা এবং জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেরপুরের থানা মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমাদেরকেই করতে হবে। আমি সকল প্রকার আহ্বান জানাবো, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির লক্ষ্যে একমাত্র নীতি আদর্শের নাম হলো ইসলাম। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও প্রতীক বরাদ্দ পাওয়ায় সিলেটে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। কিংব্রিজের সামনে থেকে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে যে নার্সিং ফ্যাকাল্টি আছে, এই ফ্যাকাল্টি বরাবরের মধ্যে অবহেলিত। আজ 2020 সালের করোনার পর থেকে প্রত্যেক পরীক্ষার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়, এমন এই পরিমাণ আন্দোলন করতে হয় যে আন্দোলনের মুখে আমাদেরকে পরীক্ষা নিতে হয়। আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে সেপ্টেম্বরের 7 তারিখে আমাদের পরীক্ষা নিবে, কিন্তু কোনো কারণ ছাড়াই আমাদের গতকাল আমরা একটা নোটিশ পাই যে 7 তারিখের পরীক্ষা আমাদের স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে আমাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে যদি আমাদের 7 তারিখের পরীক্ষা আমরা না বসতে পারি, তাহলে সামনে যে আমাদের 6 মাস ইন্টার্ন কমপ্লিট করার পর যে আমাদের একটা রেজিস্টার্ড নার্সের যে একটা কম্প্রিহেন্সিভ পরীক্ষা হয়, সেটাতে আমরা কেউ বসতে পারবো না। ডিএসএর ভাইবা পরীক্ষার যিনি অতিরিক্ত দায়িত্ব পেয়েছিলেন রেজিস্ট্রারের, তিনি কি করেছে, সিগনেচার দিয়ে তিনি পদত্যাগ করেছে। এখানে আমরা স্টুডেন্ট, আমরা যারা রামিবির আন্ডারে আছি, ডেন্টাল ফ্যাকাল্টির পরীক্ষা যদি হতে পারে, তাহলে আমাদের পরীক্ষাতে সমস্যা কোথায়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনায় শিক্ষার্থী দীপ্তর মৃত্যু হয়েছে এমন অভিযোগে গাইবান্ধায় মানববন্ধন করেন স্থানীয়রা। ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা ঘটনার সঠিক তদন্ত ও সহপাঠীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। কিন্তু এই 7,000 টাকা তো জীবন দাম হতে পারে না। যন্ত্রণায় কাঁপতে মৃত্যুর
দায়ী তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই। এই হসপিটালগুলোতে অনেক টাকা চক্র আছে, যেগুলো উদ্যোগ কর্মকর্তা সঠিকভাবে আসলে এগুলো যাচাই করে না, যার কারণে মৃত্যুগুলো মানে কন্টিনিউসলি ঘটে থাকে। সেদিন পরপর 3টা মৃত্যু ঘটছে, সেই মৃত্যুগুলো কেন ঘটছে এগুলো সঠিক তদন্ত করা দরকার। দিনাজপুরের হিলিতে আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ ও ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। ত্রাণের তালিকায় নাম থাকলেও চাল পাননি মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন স্থানীয়রা। গরিব অসহায় দুস্থ মানুষের যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে দেওয়ার জন্য চাল দিয়েছিল আমাদের আলিহাট ইউনিয়নের চেয়ারম্যান এবং আমাদের আলিহাট ইউনিয়নের সাধারণ সম্পাদক। উনি আমাদের এই চালগুলোকে উনি আত্মসাৎ করেছে। ভাই, এই যে আমার নাম আছে, আমার স্ত্রীর নাম আছে, 2টা নাম। আমরা গরিব মানুষ, আমরা চাল এইভাবে তুলে খাই, কিন্তু এই যে আমার নাম আছে তালিকা চাউল দেওয়া হলো, এই চাউল তুলতেছে কে? তালিকায় নাম আছে, আমার চালটা কে তুলে খেলে আমি তো জানি না। তে সরকার আমার সব দিচ্ছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। আমার নিশ্চয় নাম আছে, আমি তো চাল পেলাম না, সেই চাল খেলো কে? আজকে শূন্য যে 20 কেজি চাউল আছে আমার তালিকাতে আছে, আমাকে হলো দেয়নি, আমি জানি না কিছু। গরিবের নাম ভেঙে চেয়ারম্যান মেম্বার খায় আর গরিবের নাম করছে, এটা হলো নাকি? তারা মনভূত লোক, আমার একটা ভালোবাসার লোক আছে, তাদেরকে দেয়। দেখা যাচ্ছে যে এই লোকটা আমাদের ওয়ার্ডেরই না, তাদেরকেও দিয়ে দিচ্ছে। চাল পায়নি, এটা হয়তোবা সঠিক নয়। হয়তোবা দেখা গেছে যে ওই চাল মেম্বার বা পৌঁছায় দিতে একটু লেট হয়েছে, তাছাড়া চাল পেয়েছে সবাই, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। চাল বিতরণের বিষয়ে আলিহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সম্পর্কিত একটা অভিযোগ পেয়েছি, আমরা চিঠি দিয়েছি, আমরা বিষয়টা দেখতেছি, ব্যবস্থা নেব। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক এক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব 4। দৌলতপুরের দুর্গম কাশিদারামপুর চরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ত্রাণ সহায়তা নিয়ে লক্ষ্মীপুরের বন্যা দুর্গত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গার কাঁচামাল ব্যবসায়ীরা। স্থানীয় আশ্রয়ন কেন্দ্র সহ সদরের পার্বতীনগরের 5 শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ঐতিহ্যবাহী ক্লাবের জমি উদ্ধারের দাবিতে ঠাকুরগাঁওয়ের ভুল্লি বাজারে মানববন্ধন করেন স্থানীয়রা। 80-র দশকের কচুবাড়ি দেবোত্তর পাড়া যুব কৃষি ক্লাবটি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষক। আমাদের স্টুডেন্টরা সহযোগিতা করছেন এবং আমাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদেরকে আমরা এখানে অবস্থান করছি। তাদের এক একজনের ব্যাপারে এক এক ধরনের অভিযোগ ছিল, তারা যেহেতু সেই অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন, তাহলে আমরা ধরে নিচ্ছি এই অভিযোগগুলো নিয়ে যদি কখনো পুরো তদন্ত হয় সেটা এক বিষয়। আপাতত তারা সেই অভিযোগগুলোর প্রেক্ষিতেই ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করেছেন। শিক্ষক নামে কিছু সন্ত্রাসী তারা আমাদের এই 2টা গেট ভেঙে আমাদের অনেক ভাই বোনের উপরে অতর্কিতভাবে হামলা করে হুল্লা করে তারা বেরিয়ে পড়ে এবং এর ফলে অনেকে রক্তাক্ত হয়। খাবার সহ যেসব বাসস্থান সহ যেগুলো আছে সেগুলোকে আমরা অনেক অবরুদ্ধ করে রাখছি, সেগুলো নিশ্চিত করি নাই। কিন্তু এগুলো সকলকে বলতে চাই, সকলের উদ্দেশ্যে যেগুলো সম্পূর্ণ ভুল এবং প্রোপাগান্ডা। অস্ত্র মামলায় আত্মসমর্পণ করেছে যশোরের আলোচিত সন্ত্রাসী ফিঙে লিটন। পরে আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।